উত্তর ২৪ পরগনার অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের ছেলের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রায় ২ সপ্তাহ কেটে যাওয়ার পরেও এই মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পঞ্চায়েত সদস্য। উল্লেখ্য, গত ৩০শে সেপ্টেম্বর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সদস্য আতাউর রহমান মোল্লার বড় ছেলে আবিদ হোসেনের বাসুদেবপুর থানার মুকুন্দপুর গ্রামে শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়। ৬ বছর আগে বাসুদেবপুর থানা এলাকায় বিবাহ হয়েছিল আবিদ হোসেনের। পিতা আতাউর রহমানের দাবি, বিয়ের পর থেকে ছেলে এবং ছেলের বউয়ের মধ্যে অশান্তি লেগেই ছিল। সমাধানের জন্য তারা মধ্যস্থতাও করেছিলেন। গত ১৪ই সেপ্টেম্বর স্ত্রী এবং ৫ বছরের পুত্রকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে যান। সেখানে ২৭ তারিখে ছেলের সঙ্গে দেখা করেন আতাউর। এখানেই নাকি আতাউরকে ছেলে জানায় পারিবারিক অশান্তি চরম আকার নিয়েছে, তার উপরে মানসিক নির্যাতন করা হচ্ছে। তিনি ছেলেকে বাড়ি ফিরে আসার পরামর্শ দেন। এরপরেই ৩০শে সেপ্টেম্বর সকালেই মুকুন্দপুর গ্রাম থেকে খবর আসে আবিদ আলী গলায় দড়ি দিয়েছে। তবে আবিদের গলায় দড়ির ঘটনায় রহস্য রয়েছে বলে দাবি করে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন পিতা আতাউর। আবিদের মৃত্যুর ঘটনার পেছনে স্ত্রী রিজিয়া বিবি, শাশুড়ি হালিমা বিবি, শ্যালক মশিয়ার হাজরা এবং হারুন হাজরার ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন পিতা আতাউর। তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ, পুলিশ এই ব্যাপারে অভিযুক্তদের গ্রেপ্তার করতে গড়িমসি করছে। ২ সপ্তাহ কেটে যাওয়ার পরেও একজনকেও গ্রেফতার করা হয়নি। তার পুত্রকে শারীরিক এবং মানসিক অত্যাচারের পর খুন করা হয়েছে বলেও আতাউরের দাবি। পাশাপাশি ৫ বছরের নাতিকেও নিজেদের কাছে ফেরত চাইছেন তারা। ঘটনার জেরে অশোকনগর থানার হিজলিয়া এলাকায় আতাউর রহমানের বাড়িতে শূন্যতা ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। গোটা ঘটনাটি তিনি অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকেও জানিয়েছেন। তবে বাসুদেবপুর থানার পুলিশের ভূমিকা নিয়েই তারা হতাশ। শুনুন বড় ছেলেকে হারিয়ে কি বলছেন আতাউর এবং তাদের এক প্রতিবেশী। আর হাবড়া নয়, আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা, বিভিন্ন রকম কম্বল, বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স। আর ভাবতে হবে না পর্দা নিয়ে, হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স। এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা। চলে আসুন আজই। না, আমরা যেদিন ওই মারা গেছে এই খবরটা পেলাম, আমরা ওখানে গিয়ে দেখি ও একদম বাথরুমে বসে আছে এবং ওর গলায় একটা ওড়না পেঁচানো আছে। কিন্তু আমাদের দেখেই আমাদের যে অনুমান হলো যে ও আত্মহত্যা করতে পারে না এবং এরকমভাবে কেউ আত্মহত্যা করে না। সাধারণ মানুষ যে কেউ দেখলে বুঝবে যে না, ওকে মেরে ফেলা হয়েছে। এবং এর পরবর্তীতে আমরা অনেকবার থানায় যোগাযোগ করি। আমাদের থানা অনেকবারই আমাদের কেস নেওয়া দিতে চায়নি এবং আমাদের যে মানবিক অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, ওনার সহযোগিতায় আমরা শেষে কেস করতে পারি। এবং বিধায়ক অনেকবারই এই থানার আইসিকে অনেকবারই উনি যোগাযোগ করেছেন। হ্যাঁ, তবুও এখনো পর্যন্ত ওই থানা থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই এত বড় একটা ঘটনা, এরকম একটা দুর্ঘটনা, সেখানে মার্ডার কেস আমরা করেছি, হত্যা করেছে এই কেস করেছি, কিন্তু এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। 4 জনের নামে অভিযোগ। 4 জনের নামে অভিযোগ। আমরা ভাবতাম যদি মহিলাদেরকে অ্যারেস্ট না করে যদি পুরুষদেরকেও অ্যারেস্ট করতো তাহলে আমরা বুঝতাম যে না, পুলিশ কোনো কাজ করছে। তারপরে ওরা এখনো পর্যন্ত কোনো কাজ করেনি। এবং আমরা জানি যে এই আতাউর ভাইয়ের যে ছেলে আবিদ হোসেন বিয়ে করেছিল দেখাশোনার মাধ্যমে, ও ভালোই দিন সংসার করছিল এই 7 বছর। কিন্তু বিগত 2 বছর থেকে, আনুমানিক 2 বছর থেকে ওদের প্রায় অশান্তি লেগে থাকতো। মেয়েটা চাইতো না সংসার করতে এবং ওর মা, বিশেষত ওই মেয়ের মা, সেও চাইতো না মেয়ের সংসার করার জন্য। এই নিয়ে অনেকবার বসা হয়েছে এবং একটা বাচ্চার ছেলে রয়েছে। হ্যাঁ, এবং এরা মানুষের দিক থেকে এরা অনেক ভালো। এটা আতাউর ভাই একজন পঞ্চায়েত সদস্য, এরা আমরা ওদের কোনো খারাপ কোনো মানসিকভাবে কতটা ভেঙে পড়েছে এরা ছেলেকে হারিয়ে? ব্যাপকভাবে ভেঙে পড়েছে, কারণ ওনার এটা বড় সন্তান, একটা যুবক সন্তান, 31 বছর বয়স, এবং ছেলেটাও খুব ভালো ছিল। আর কে কে আছে বাড়িতে? ওনাদের বাড়িতে ওনার একটা ছেলে আর বউ আছে। ওনার স্ত্রীও কত হয়েছে কিছু বছর আগে। এখন ছেলেটাকে হারিয়ে উনি খুবই দুঃখিত। কি চাইছেন আপনারা গ্রামবাসী হিসেবে? আমরা চাই এর সঠিক বিচার হোক। আমাদের বিধায়ক যেভাবে আমাদের পাশে আছেন, পুলিশ প্রশাসন সেভাবে আমাদের পাশে থাকুক, আমরা এটাই চাই। পোস্টমর্টম রিপোর্ট কি এসছে? পোস্টমর্টম রিপোর্ট এখন আমরা পাইনি। আপনারা কি আশঙ্কা করছেন পোস্টমর্টম রিপোর্ট নিয়ে? করছি ওকে মানে মেরে ফেলা হয়েছে এবং মেরে ফেলে প্রমাণ লুকানোর জন্য ওকে বাথরুমে বন্দি রাখা হয়েছিল। এখন আমি ভুরকুন্ডা অঞ্চলের মেম্বার এবং শিক্ষা ও জনস্বাস্থ্যের মেম্বার। এখন আমার ক্ষেত্রে যদি মানে প্রশাসন এরকম করে, তাহলে আম পাবলিকের ক্ষেত্রে কি করবে প্রশাসন? 12 দিন হয়ে গেল, 13 দিন হয়ে গেল,
একটা ক্রাইমের মানে আসামি গ্রেপ্তার হয় ওই না। বাড়িতে গেছিল, রেডে গেছিল, বাড়িতে সব থাকছে? এখন বাড়িতে থাকছে কিনা আমরা তো আমাদের দৃষ্টি, বাড়িতে অবশ্যই থাকছে, কিন্তু পুলিশ যদি মনে করে যে কোনো ওই জায়গা থেকে তুলে আনবো, মানে ধরে আনবো, পুলিশ পারে না, এমন কোনো কাজ নেই, কিছুই হচ্ছে না। হ্যাঁ, অথচ কিছুই যদি হতো তাহলে তো আসামি অ্যারেস্ট হতো। কেমন দেখলেন বৌমাকে, ছেলের বউকে কেমন দেখলেন? কোনো শোকের চিহ্ন বা কিছু? শোকের বিন্দু মাত্র মানে নেই তাদের। হ্যাঁ, বাচ্চাটার ব্যাপারে কি দাবি জানাবেন? বাচ্চাটার ব্যাপারে, বাচ্চা তো আমরা অবশ্যই চাই। হ্যাঁ, বাচ্চাদের তার তো মানুষ করতে হবে, একটা ছেলে তো সে ওইভাবে ফেলে রাখা যাবে না। যদি বাচ্চাটা আমাদের দিয়ে দেয়, হ্যাঁ, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা বাচ্চা নিয়ে, আমরা বাচ্চা, আমাদের বাচ্চা আমরা মানুষ করতে চাই। হ্যাঁ, কেন একটা বাচ্চা একটু সে খালি বড় হয়ে যাবে, বর্তমান যুগে তার শিক্ষা সব দিকে প্রয়োজন আছে। আমি যথেষ্ট ওর খেয়াল রাখবো, এবং বাচ্চা যদি আমাদের দিয়ে দেয় আমরা নিতে কোনো আপত্তি নেই। আপনার নাম? আমার নাম আতাউর রহমান। কোথায় থাকেন? ইসবিয়া থানায় অভিযোগ করে দিই। কোন থানা? ওদের বাসুদেবপুর থানায়। কি অভিযোগ করেছেন? আমরা হত্যার মামলা করে দিয়েছি। কার কার বিরুদ্ধে অভিযোগ? তার বিরুদ্ধে মানে আমাদের বৌমা আছে। বৌমার নাম? বৌমার নাম বিজিয়া বিবি। আর ওর মার নাম হচ্ছে হালিমা বিবি। ওর একটা ভাইয়ের নাম হচ্ছে মশিয়ার হাজরা। আর একটার নাম হচ্ছে হারুন হাজরা। আর ওদের পিতা হচ্ছে মানে ফারুক হাজরা। পিতার নামে তো অভিযোগ করেন? পিতার নামে আমরা কোনো অভিযোগ নেই। হ্যাঁ, উনি অসুস্থ। বাড়ি আর একটা বউ আছে ওদের, তাদের নামেও আমাদের কোনো অভিযোগ নেই। এই চারজনের নামে অভিযোগ? চারজনের নামে। দুই শালা আর শাশুড়ি ওর আর বউ। কেন মনে হলো যে বউয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে? কেন মনে যদি যুক্ত না থাকবে তাহলে সে একটা ছেলে শ্বশুর বাড়িতে কিভাবে মরে? যদি সেরকম না থাকবে তাহলে ওরে পাঠিয়ে দিত বাড়ি। গোরচারের কথা বলেছিল? ওরা বলছিল আমার মানসিক শারীরিক টর্চার করছে আমার ওই শালা বাড়ির সবাই। আমি চাই এর সঠিক বিচারটা হোক এবং আসামির ইমিডিয়েট আসামিকে গ্রেপ্তার করা হোক। এখনো একজনও গ্রেপ্তার হয়নি? না, এখনো একজনও গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, একটা মানুষ মারা গেল, একটা ছেলে মারা গেল, টর্চার ছেলে, তার আসামি এখনো পর্যন্ত বাইরে থাকে কি করে? পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? পোস্টমর্টম রিপোর্ট এখন কি হবে ওরা জানে। এখন পোস্টমর্টম যে রিপোর্ট অনেক সময় হতে পারে, আমি হয়েছে বলছি না। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে আতাউর রহমান মোল্লা। আপনি কি পঞ্চায়েতের মেম্বার? আমি পঞ্চায়েতের মেম্বার। কোন পঞ্চায়েত? আমি ভুরকুন্ডা পঞ্চায়েতের মেম্বার। কোন দলের? তৃণমূলের।